নমস্কার বন্ধুরা, আমি অলোক রঞ্জন আর আপনারা দেখছেন এই মুহূর্তে আপনার নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি এই ভিডিওটা আমি প্রায় 2 বছর আগে ইউটিউবে করেছিলাম। প্রায় 1.5 লাখ 2 লাখের মতো ভিউ হয়েছে এখনও পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও আমি ভিডিওটা আজকে আবারও করতে বসলাম, তার বড় বড় দুটি কারণ। একটা কারণ হচ্ছে, আজকাল যে সমস্ত স্টুডেন্টদেরকে আমরা বলি যে আমার এই ধরনের একটা ভিডিও আছে, তখন তারা গিয়ে সেটা খুঁজে পায় না, কারণ আমি খুঁজে পাওয়ার মতো টেকনিক্যালি সেটাকে ঠিক করে রাখতে পারিনি। এটা আমার দোষ। 2 নম্বর কথা হচ্ছে, সেই সময় যখন ভিডিওটা করেছিলাম আপনারা যদি কেউ খুঁজে পান তাহলে দেখতে পাবেন সে সময় লাইটিং ছিল না, সে সময় বোর্ড ছিল না, কালি ঠিকঠাক দেখা যেত না, যতই পেনে কালি বোতাম বোঝাই যেত না। এইরকম ভীষণভাবে কোয়ালিটি খারাপ হওয়া একটা ভিডিও, তবু আপনারা যে 1.5 লাখ 2 লাখ ভিউ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এটা আমার ক্ষেত্রে অনেক বড় পাওনা। কিন্তু আজকে আমি আমার লাইফের একদম প্রথম পিপিটির মাধ্যমে ক্লাস নেব। আশা করি দেখে বুঝতে পারছেন যে একটুখানি ডিজিটাল হয়েছি কেমন যেন আগের থেকে। তো বেশ নিজেকে একটু বেশ ভালো ভালো লাগছে, কারণ পিপিটির মাধ্যমে আজ প্রথম ক্লাস নেব। একটু ডিজিটাল ফিলিংস নিজের মধ্যেই আসছে। আপনারাও স্ক্রিনে অঙ্কটা দেখতে পাবেন, ভালোই লাগবে। তবে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, এটা আমাদের কাছে বহুল প্রচলিত একটা অঙ্ক। সেই নিচু ক্লাস থেকে আমরা এটাকে দেখে এসেছি, সেই বিড়ালের ইঁদুর ধরার গল্প, একই ব্যাপার। কিন্তু সেই অঙ্কগুলো আমরা যখন করতাম, ঐকিক নিয়মের দুটো দুটো চারটে ডেটা থাকতো। বিড়াল কুকুরের অঙ্কটা যখন এলো তখন ঐকিক নিয়মের সবচেয়ে বড় অঙ্ক ভাবা হতো। যেমন 10টি বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরলে 20টা বিড়াল 20 দিনে কটা ইঁদুর ধরবে। এই যে তিনটে 6টা ডেটা দিয়ে তৈরি করা অঙ্ক, এটা সব থেকে বড় ছিল। কিন্তু আজকের দিনে তিনটে 6টাকে পার করে এখন 8টা ডেটা 10টা ডেটায় অঙ্ক এসেছে। কিন্তু এই অঙ্কগুলো এমন অঙ্ক, ধরুন 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে, তাহলে 20টা বিড়াল 20 দিনে কটা ইঁদুর ধরবে। এটা আজকালকার ছেলেমেয়েরা মুখস্থ করে ফেলেছে, বলে দেবে সঙ্গে সঙ্গে 40টা ধরবে ভাই। যদি বলি কি করে, বলে অত শত হবে না, করে দেখো ভাই 40টাই হবে। মানে এইভাবে তারা এটাকে মগজস্থ করেছে। কিন্তু কখনো কি মনে হয়েছে এর পিছনে কারণ কি, এর পিছনে মেন যুক্তিটা কি আছে? দেখুন, কিছু মানুষ যারা একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে করেন ঐকিক নিয়ম, সোজা সাপটা ঐকিক নিয়ম, ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তাতে সময় লেগে যায় প্রায় 3 মিনিট থেকে 3.5 মিনিট। আমি দেখেছি এক পাতা হবে 3 থেকে 3.5 মিনিট সময় লেগে যাবে। তারপরে যারা চাকরির পরীক্ষার্থী, তারা নিয়ে চলে একটা ফর্মুলা। তারা একটা ফর্মুলা নিয়ে এলো কীরকম, ওই M1D1T1/W1 সমান M2D2T2/W2। এই সূত্র ধরে চাকরির প্রার্থী যারা, বা যারা চাকরির পরীক্ষার অ্যাসপিরেন্টস, তারা মনে করে এই পদ্ধতিটা, মানে এই সূত্রটা সব থেকে সহজ এবং কম সময় লাগা পদ্ধতি। কিন্তু বিশ্বাস করুন, মোটামুটি মিনিট খানেক আপনার লেগে যাবে তাতে। ঐকিক নিয়মে যদি করেন 3 থেকে 3.5 মিনিট লেগে যাবে। যদি আপনি সূত্র ধরে করেন তাহলে প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিট লেগে যাবে। আমি যে পদ্ধতিতে করাই সেটাতে একদম প্র্যাকটিক্যাল সেন্স, সেটাতে খুব বেশি হলে 40 সেকেন্ড লাগবে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এক্সট্রা কিছু একটা বলবো, যেটাতে আপনি একদম হাতে গোনা পাক্কা 4 সেকেন্ডে করবেন। আজকে আপনাদেরকে আমি 5টা পদ্ধতিতে এই অঙ্ক করাবো। যেমন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, যদি 10টি মেশিন প্রতিদিন 12 ঘন্টা কাজ করে 25 দিনে 700টা জামা বানাতে পারে, তাহলে 20টা মেশিন প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 75 দিনে কতগুলো জামা বানাবে? এই যে এত বড় একটা অঙ্ক, আমি কথা দিচ্ছি মাত্র 4টে সেকেন্ডে আপনি করতে পারবেন, এবং সেটা জেনুইনলি বুঝে লজিকটাকে মগজস্থ করে তবেই আপনি করতে পারবেন। এর মধ্যে কোনো 2 নম্বরই নেই, কোনো রকম শর্টকাট নেই, একেবারে সেন্স এবং পারফেক্ট সেন্স। যদি বিশ্বাস না হয় শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, এবং আমি কথা দিচ্ছি শেষ পর্যন্ত সঙ্গে থাকলে আপনার এটা মনে হবে, ইস, ভিডিওটা যদি না দেখতাম তাহলে কতই না হতো মিস। একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমি সরাসরি অঙ্কে চলে যাব। যারা একদম নিউ কামার চাকরির পরীক্ষায়, তাদেরকে ঐকিক নিয়মের বেসিক্স থেকে, অনেকের এটাই ঐকিক নিয়মে গুলিয়ে যায় যে কাকে আগে লিখবো, কাকে পরে লিখবো, কাকে গুণ করব, কাকে ভাগ করব। কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার পরে আমার বিশ্বাস যে আপনার আজকের পর কোনো দিনই আর গুলিয়ে যাবে না যে কাকে গুণ করবো আর কাকে ভাগ করব। কেমন? তাহলে চলে আসি আমরা একেবারে আমাদের জায়গাতে। প্রথম ডিজিটাল হচ্ছি, ফলে ভুল ত্রুটি যা হবে একটু ক্ষমা করে নেবেন। আমি তো আপনাদেরই লোক, আমি তো আর পর কেউ নই। সেটা হচ্ছে, দেখুন, 10টা মেশিন
এই যে আমাদের ডেটা আছে, যদি 10টা মেশিন প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করে এবং 25 দিনে, তাহলে 700টা জামা বানাতে পারে। এবারে জানতে চাইছে তাহলে 20টা মেশিন প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 75 দিনে কতগুলো জামা বানাতে পারবে। আমরা ঐকিক নিয়মে সোজা সাপটা চলে আসবো এইরকম, যেটা উত্তর চেয়েছে যে কতগুলি জামা বানাতে পারবে, তাহলে সেটাকে আমরা এই প্রথম লাইন থেকে ডান দিকে রাখবো, মানে কোনটা? 700টা। আমরা শিখেছি, দেখুন আমি একদম শর্টকাট লেখার চেষ্টা করছি। একদম 10টি মেশিন 12 ঘন্টা, প্রতিদিন 12 ঘন্টা কাজ করে 25 দিন টাইম নেয় এবং কি হয়, 700টা জামা বানাতে পারে। এটা জামা, একটু শর্টকাট লিখলাম। এটা হচ্ছে আমার মেন লাইন। আমাদের ঐকিক নিয়মের নিয়ম কি, সবগুলোকে আগে একে ট্রান্সফার করে নেব, তারপরে যেটা চাইছে সেইটাতে ট্রান্সফার করব। তাহলে সিম্পল ভাবুন, আমরা একটা একটা করে চেঞ্জ করব। কীরকম? যে 10টা মেশিন 12 ঘন্টা কাজ করে 25 দিনে 700টা জামা বানায়, যদি একটা মেশিন কাজে লাগাতাম বাকি সব সেম। শুধু এরকমভাবে ভাববো যে 10টা মেশিন 700টা জামা বানায়, তাহলে একটা মেশিন কি করবে? কম বানাবে না বেশি বানাবে? নিশ্চয়ই কম বানাবে। সেই জন্য কী হবে, 700কে এই 10 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, এবার দেখুন এই লাইনটা ভুলে যান। এবার ভাবুন একটা মেশিন ওই 12 ঘন্টা কাজ করে প্রতিদিন 25 দিনে এই যে কটা জামা বানায়, মানে একটা মেশিন এই টোটাল ডিটেলস, মানে আমরা আর ওপর লাইনটা ভাববই না। প্রথমে যখন চেঞ্জ করে দিলাম যে 10টা মেশিন 12 ঘন্টা কাজ করলে 25 দিন লাগে 700টা জামা বানাতে, এখন একটা মেশিন যদি ওই সেম কাজ করে 10টার বদলে একটা, তাহলে কম করবে, আমরা ভাগ করে দিলাম। এবার ভাবুন যে 12 ঘন্টা করে কাজ করলে যদি 25 দিন টাইম লাগে 700 বাই এইটা জামা বানাতে পারে, তাহলে 1 ঘন্টা যদি কাজ করে, খেয়াল করবেন 1 ঘন্টা কাজ করলে কম বানাবে না বেশি বানাবে? যদি আমি ভাবি একটা মেশিন 1 ঘন্টা করে কাজ করলে কম বানাবে না বেশি বানাবে? তাহলে নিশ্চয়ই কম বানাবে। তাহলে কি করব, 12 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল। দুটো একে পরিবর্তন হয়ে গেল। বা দিনটাকে 1 বানাবো। কীরকম? একটা মেশিন প্রতিদিন 1 ঘন্টা কাজ করে 25 দিনে যে কটা জামা বানাতো, এখন একদিনে তার থেকে কম বানাবে না বেশি বানাবে? তাহলে আরও কম বানাবে। তখন কি করলাম, এই 25 দিয়েও ভাগ করে দিলাম। ঠিক হয়ে গেল। এবার দেখুন সব কটা একে ট্রান্সফার হয়ে গেল। আমি আরেকবার বলছি, 10টা মেশিন 700টা জামা বানাতে পারে, তাহলে একটা মেশিন কম বানাবে না বেশি বানাবে? কম বানাবে। 10 দিয়ে ভাগ করে দিলাম। 12 ঘন্টা করে কাজ করলে প্রতিদিনে যতগুলো জামা বানাতে পারে, যদি 1 ঘন্টা করে কাজ করে নিশ্চয়ই আরও কম বানাবে, তাই 12 দিয়ে আবারও ভাগ করে দিলাম। তারপরে 25 দিন সময় নিয়ে যদি 700টা জামা বানায়, তাহলে একদিন সময় নিলে নিশ্চয়ই আরও কম বানাবে, তাই আবারও 25 দিয়ে ভাগ করে দিলাম। হলো। এবার দেখুন সবাই একে ট্রান্সফার হয়ে গেল। এবার আমার প্রথম লাইনটার কাজটা পুরোটাই শেষ হয়ে গেল। এবার সেকেন্ড লাইনে ধরবো। কীরকম? 20টি মেশিন কাজ করাতে হবে। প্রথমে ভাববো যে একটা মেশিন যতগুলো জামা বানায়, যদি 20টা মেশিনকে দিই তার থেকে বেশি বানাবে না কম বানাবে? বেশি বানাবে, তাই 20 দিয়ে গুণ হয়ে গেল। ফের ভাববো 1 ঘন্টা করে কাজ করলে যতগুলো জামা বানায়, যদি প্রতিদিন এই 6 ঘন্টা করে কাজ করাই, তাহলে তার থেকে কম বানাবে না বেশি বানাবে? বেশি বানাবে, তাই 6 দিয়ে গুণ করে দিলাম। ঠিক। এবার যদি বলি যে 25 দিন সময় নিয়ে এই একদিন সময়ে যতগুলো জামা বানায়, এখন 75 দিন সময়, তাহলে কতগুলো জামা বানাবে? তাহলে 75 দিন সময় নিশ্চয়ই আরও বেশি বানাবে, তাই 75 দিয়ে গুণ করে দিলাম। বেশি হলে গুণ, কম হলে ভাগ। এবার ঐকিক নিয়মে এই যে ভাবনাটা অনেকের গোলমাল পাকিয়ে যায় যে আদতে গুণ করব না ভাগ করব, এইটাকে যদি টোটাল আমরা কাটাকাটি করি, তাহলে 2100টা জামা উত্তর হবে। 2100টা জামা বুনতে পারবে। এটা হচ্ছে একদম ঐকিক নিয়ম। কেমন? এবার আমরা চলে আসব আমাদের যে পদ্ধতি সেইটা, যেটা চাকরির পরীক্ষার্থীরা পদ্ধতি হিসেবে ইউজ করে। সেটা কীরকম? M1D1/W1, ওইটা, এই সিস্টেমটা। মানে কীরকম? ফর্মুলাটা হচ্ছে M1D1T1/W1 সমান M2D2T2/W2। এখানে 1-এর যে ঘরটা দেখুন, বাদিকটা সব 1, M1D1T1/W1। 1 মানে হচ্ছে প্রথম লাইনটা, এবং 2-এরটা হচ্ছে দ্বিতীয় লাইন। ক্লিয়ার? 2-এরগুলো হচ্ছে দ্বিতীয় লাইন থেকে ডেটা নেব, 1 মানে প্রথম লাইন থেকে ডেটা নেব। আমাদের যেটা জানতে চাইছে যে কতগুলি জামা বানাতে পারবে, তার মানে আমাদের W2টা জানতে চেয়েছে। এবার এই যে সমান চিহ্ন আমি দিয়েছি, কোণে কোণে গুণ করে আমরা W2 বার করব। তার আগে বলে দিই M1 মানে কি? M1 মানে হচ্ছে ম্যান। এখানে ম্যান তো নেই, এখানে মেশিন আছে। এখানে হচ্ছে মেশিন।
MACHIN, মেশিন। D1 মানে হচ্ছে ডে, কত দিনে কাজটা করছে। T1 মানে হচ্ছে টাইম, মানে এইখানটায় কি, এইখানটায় হচ্ছে আওয়ার এরকম। আর ওয়ার্ক, W1 মানে হচ্ছে ওয়ার্ক, কী ওয়ার্ক, 700টা জামা বানাতে পারে, এই যে জামা বোনা, এটা হচ্ছে ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের শর্টকাট, কী বলে, এগুলো হচ্ছে শর্ট ফর্ম। M1 মানে মানুষ, D1 মানে দিন, T1 মানে টাইম, W1 মানে কাজ। 4টে ডেটা হয়ে গেল। আর M2 মানে হচ্ছে মানুষ, 2 নম্বর মানুষ, মানে সেকেন্ড লাইন থেকে নেব। এবার এই ফর্মুলাটা হচ্ছে মেন ফর্মুলা, যে M1 D1 T1 বাই W1 সমান M2 D2 বাই T2 বাই W2। এবার আমাদের যেহেতু W2 বার করতে দিয়েছে, জানতে চেয়েছে, তাহলে আমরা কি করব, এইটা যদি কোণে কোণে আমরা গুণ করি, এখন বজ্রগুণ মনে আছে তো, এইটা গুণ করে বাঁ দিকে রাখবো, এইটা গুণ করে ডান দিকে নিয়ে চলে যাব, ঠিক। তাহলে ডান দিকে কে কে থাকবে, ডান দিকে থাকবে M2 D2 T2 আর W1 উঠে গেল ওপরে। নিচে কে চলে আসবে, W2 এর সাথে এই দিকটা সব গুণ হয়ে বাঁ দিকে ছিল, পরের লাইনে তলায় চলে গেল ভাগ হয়ে, নিচে চলে এলো M1 D1 T1 হয়ে গেল। এইবার আমরা এখানে ডেটা বসাবো। M2 মানে কি, মানুষ বা মেশিন 20 হয়ে গেল, ইনটু ডে মানে কত, ডে মানে হচ্ছে 75 দিন, বসিয়ে দিলাম 75। তারপর হচ্ছে T2 মানে টাইম, কত, 6 ঘন্টা, বসিয়ে দিলাম। তারপরে হয়ে গেল W1 মানে ওয়ার্ক, কী কাজ করেছে, 700টা জামা বুনেছে, W1টা হচ্ছে 700 হয়ে গেল। এবার নিচে কে আসবে, M1 D1 আর T1। M1 মানে হচ্ছে 10, D1 মানে হচ্ছে 25 দিন, আর T1 মানে হচ্ছে টাইম, প্রতিদিন 12 ঘন্টা করে কাজ। এটা কাটাকাটি করুন, দেখুন এটাও 2100টা জামাই আসবে। তাহলে 20 75 6 আর 700, দেখুন 20 75 6 আর 700, আমাদের এই যে জায়গাটা, আমাদের আগের লাইনে যেটা করেছিলাম, দেখুন 20 ওপরে, 75 ওপরে, 6 ওপরে, 700 ওপরে, বাকি 3টে নিচে, 10 12 25। ঠিক দেখুন আমাদের পরের যে জায়গাটা, আমরা যেটা ফর্মুলা করলাম, 20 75 6 আর 700 ওপরে, 10 25 আর 12 নিচে। তার মানে এই যে M1 D1 T1 এর যে গল্প, কোথা থেকে এলো, ঐকিক নিয়মেরই একটা শর্ট ফর্ম। যিনি বানিয়েছিলেন তার কাছে কনসেপ্টটা ক্লিয়ার, কিন্তু আমাদের জন্য যেটা দিয়ে গেছে সেটা একটা গোলমাল পাকানো জিনিস। কিন্তু কি, ডেটা বসালে সঠিকভাবে, ডেটা যদি বসাই উত্তর সঠিকই হবে। এটা গেল চাকরির পরীক্ষার্থীদের জন্য, যারা মনে করে এটা হচ্ছে সব থেকে শর্ট। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে বলবো যে আমরা দেখুন কত সহজ, আমি আপনাকে বললাম যে কত কম সময়ে এটা করা যেতে পারে, কত কম সময়ে। সব থেকে সহজ পদ্ধতি আমি বলেছি, যেটা হচ্ছে 4টে সেকেন্ড সময় লাগবে। সেটা কেমনভাবে জানুন, সেটা হচ্ছে এরকমভাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে 10টা মেশিন 12 ঘন্টা কাজ করে 25 দিনে 700টা জামা বানায়, তাহলে 20টা মেশিন 6 ঘন্টা করে কাজ করে 75 দিনে কটা জামা বানাতে পারবে। সিম্পল সাদাসিধে একটা বিষয় বুঝুন, যে 10টা মেশিন ছিল আগে, এখন হয়ে গেছে 20টা মেশিন, ডবল হয়েছে। কিন্তু আগে ছিল 12 ঘন্টা, এখন হয়েছে 6 ঘন্টা কাজ করব, হাফ হয়ে গেছে। মানে এই জায়গাটা ব্যালেন্স হয়ে গেছে। খেয়াল করবেন কিন্তু, আগে 10টা মেশিন ছিল, এখন 20টা মেশিন, তখন ডবল কাজ হতো। কিন্তু আগে দিনে 12 ঘন্টা করে কাজ হতো, এখন 6 ঘন্টা করে হয়। তার মানে আবার কি হয়ে গেল, হাফ হয়ে গেল। মেশিন ডবল করে দিয়েছি, সময় হাফ করে দিয়েছি, তার মানে কাজ তো যা ছিল তাই, নো চেঞ্জ, কিচ্ছু চেঞ্জ হলো না। শুধু এটা ভাবুন, আগে 25 দিন কাজ করতাম, এখন 75 দিন কাজ করে কটা জামা বুনবো। 25 দিন কাজ করে 700টা জামা যদি কেউ বানাতে পারে, তাহলে 75 দিন কাজ করে 3 সাথে 2100টা জামা বানাবে না। খেয়াল করুন, আগে ছিল 25 দিন, এখন হয়ে গেছে 75 দিন। আগে ছিল 700টা জামা, এখন তাহলে হবে কটা জামা। আপনি সুন্দর করে দেখুন, এটা হচ্ছে মেশিন, 12, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে ওয়ার্ক, শার্ট। আপনি অঙ্কতেই করে ফেলবেন, সিম্পল, কিচ্ছু না। একবার শুধু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজ। প্রথমত মেশিন আমরা ডবল করেছি, তার মানে উৎপাদন ডবল হতো, কিন্তু টাইমটাকে কি করেছি, টাইমটাকে হাফ করে দিয়েছি। মেশিনটাকে ডবল করলাম, উৎপাদন বাড়বে ভাবলাম, কিন্তু টাইমটাকে হাফ করে দিলাম, মানে উৎপাদন যেখানে ছিল সেখানেই রয়ে গেল, কোনো চেঞ্জ হলো না। আবার এখানে দেখুন, দিনটা 25 ছিল, 75 করে দিয়েছি, মানে 3 গুণ করেছি, তাহলে জামাটাও নিশ্চয়ই 3 গুণ হবে। তার মানে কত, 2100টা জামা তৈরি হবে। দেখুন তো, এর থেকে সহজ পদ্ধতি আপনি পৃথিবীতে কোথাও পাবেন? আমার মনে হয় পাবেন।
আমার মনে হয় পাবেন না। সিম্পল সাদাসিধে জিনিস, শুধু টাই আপ করে নেওয়া, ট্যালি করে নেওয়া, কী ছিল কী হয়েছে, কী ছিল কী হয়েছে, পরিবর্তন কী। সোজা জিনিস মনে হচ্ছে না? 10টা মেশিন ছিল 20টা মেশিন করে দিয়েছি, ডবল উৎপাদন হবে ভেবে, কিন্তু টাইম যা ছিল হাফ করে দিলাম, তাহলে উৎপাদন আবার হাফ হয়ে গেল, মানে যেখানে ছিল সেখানে হয়ে গেল। 25 দিনটাকে 75 দিন করে দিলাম, মানে 3 গুণ টাইম বাড়িয়ে দিলাম, 3 গুণ দিন বাড়িয়ে দিলাম, তাহলে জামাটাও আমার 3 গুণ উৎপাদন হবে, 2100 হবে। সোজা সবটা হিসেব। দেখুন আপনাকে পরে একটা জিনিস দেখাচ্ছে আপনার নিজের জন্য, কত সহজ দেখুন। প্রথম কথা হচ্ছে 10টি বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে, আপনার জন্য কিন্তু। 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে, তাহলে 20টা বিড়াল 20 দিনে কটা ইঁদুর ধরবে? যদি আপনি নিজে করেন, আপনার নিজের মনে হচ্ছে, আপনি কি ভাবলেন? প্রথমত ঐকিক নিয়ম, 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে। তার আগে আমি একটা কথা বলতে এখানে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে আর একটা পদ্ধতি আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এরকম যে এদের দুজনার মধ্যে, যেটাতে আমি বললাম 40 সেকেন্ড টাইম লাগবে, এই যে প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সের কথা মাথায় রাখুন। দ্বিতীয় সেন্টেন্সে জানতে চেয়েছে কোনটা? কতগুলো জামা বানাতে পারে, কতগুলো জামা বানাতে পারে, এটা উত্তর চেয়েছে। সেজন্য আমরা প্রথম সেন্টেন্স থেকে জামাটাকে প্রথম লিখব। কি লিখলাম? 700টা জামা। যে উত্তর বেরোবে আমাদের, সেটা জামা বোনা উত্তর বেরোবে, 700টা লিখলাম। এবার আমরা এক একটা লাইন চেঞ্জ করে নেব। মানে কীরকম? প্রথমে ভাবুন 10টা মেশিন যদি 700টা জামা বানায়, তাহলে একটা মেশিন কম বানাবে না বেশি বানাবে? আমরা লিখবই না, আমরা একেবারে প্রশ্ন থেকেই ডেটা তুলে নেব। ভাববো যে 10টা মেশিন 700টা জামা বানায়, তাহলে একটা মেশিন কম বানাবে না বেশি বানাবে? কম বানাবে। 10 দিয়ে ভাগ করে দিলাম, কিচ্ছু লিখবো না আর। এবার ভাবুন, প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলে যা জামা বানায়, 1 ঘন্টা করে কাজ করলে কম বানাবে না বেশি বানাবে? কম বানাবে। 12 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল। এটাকে আমরা একে চেঞ্জ করে দিলাম। এবার ভাবুন, 25 দিন কাজ করলে 700টা জামা বানানো যায়, তাহলে একদিন কাজ করলে কম বানাবো না বেশি বানাবো? কম বানাবো। তার জন্য কি হলো, এই 25টা নিচে ভাগ হয়ে গেল, কম বানালাম। দেখুন প্রথম লাইনে সবার কাজ শেষ এবং প্রত্যেককে আমরা একে ট্রান্সফার করে দিয়েছি। এবার সেকেন্ড লাইনটা ধরবো। কীরকমভাবে ভাববো? প্রথমে মেশিনকে নিয়ে ভাবছি, দিয়ে ভাববো যে একটা মেশিন এতগুলো জামা বানাতে পারে, তাহলে 20টা মেশিন বেশি বানাবে না কম বানাবে? দেখলাম বেশি বানাবে, সঙ্গে সঙ্গে আমরা 20 কী করলাম, গুণ করে দিলাম। ক্লিয়ার? ফের আবার চলে আসবো এই ঘন্টার কাছে, দিয়ে বলবো 1 ঘন্টায় এতগুলো জামা বানানো যায়, তাহলে 6 ঘন্টায় বেশি বানানো যাবে না কম যাবে? বেশি যাবে। সঙ্গে সঙ্গে কি করব, 6 দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল। এবার চলে আসবো দিনে। কেমন? দিনে কি ভাববো? বলবো একদিনে এতগুলো জামা বানাতে পারা যায়, আগে সব আমি একে করেছি ট্রান্সফার, তাহলে একদিনে এতগুলো জামা বানাতে পারা যায়, তাহলে 75 দিনে কম বানানো যাবে না বেশি বানানো যাবে? বেশি বানানো যাবে। 50 দিয়ে গুণ করে দিলাম 75 দিয়ে। দেখুন হুবহু সেই একই জায়গায় ঐকিক নেমে যা করেছি, M1 D1 T1 দিয়ে যা করেছি, এখানেও তাই। 720, 6 আর 75 ওপরে, 10, 12, 25 নিচে, তাহলে সিম্পল এদের ক্যালকুলেশন করলে 2100টা জামা উত্তর বেরোবে। আপনার এটাতে মোটামুটি 40 সেকেন্ড টাইম লাগবে, 30 থেকে 40 সেকেন্ড লাগতে পারে ম্যাক্সিমাম। মানে অঙ্ক পড়া, গোল করা, কাটাকুটি, বসানো সব। সোজা সাপটা হিসেবে আপনি যদি মনে করেন যে মুখে মুখে করব, তাহলে মুখে মুখেই করতে পারবেন। 10টা মেশিন 12 ঘন্টা 25 দিনে 700টা জামা, সবাইকে আগে একই ট্রান্সফার করলাম। একটা মেশিন হলে কী হতো, কম কাজ করতো, ভাগ করে দাও। 12 ঘন্টা কাজ করে বানাচ্ছিলাম, আমি যদি 1 ঘন্টা করে কাজ করি, কম কাজ হবে, ভাগ করে দাও। 25 দিন ধরে 700টা জামা বানালাম, যদি আমি একদিন টাইম নিই আরও কম বানাবো, একদিনে যদি বুনতে চাই আরও কম বানাবো, আবার ভাগ করে দাও। হয়ে গেল প্রথম লাইনের কাজ শেষ। এবার দ্বিতীয় লাইনের বেলায় ভাবো, প্রথমে পেয়েছি মেশিনকে, তাহলে আমরা ভাববো একটা মেশিনে যা জামা বানাতাম 20টা মেশিনে বেশি বানাবো, দাও গুণ করে দাও, হলো। তারপর কাকে পেলাম? তারপর পেলাম ঘন্টাকে। 1 ঘন্টায় যা জামা বানাতাম 6 ঘন্টায় নিশ্চয়ই বেশি বানাবো, দাও গুণ করে দাও, দিলাম। তারপর ভাবো দিনকে, একদিনে যা জামা বানাতাম 75 দিনে নিশ্চয়ই বেশি বানাবো, দাও গুণ করে দাও। এই যে সোজা সাপটা হিসেব, কোনো কিচ্ছু জটিলতাতে নেই। শুধু নিজের সেন্স থেকে এটুকু তো আমরা বুঝি, মেশিন বাড়ালে জামা বেশি বানাবো, মেশিন কমালে কম বানাবো। প্রতিদিন 12 ঘন্টা কাজের জায়গায় 6 ঘন্টা করে কাজ করলে কম উৎপাদন হবে। 25 দিনের জায়গায় যদি 75 দিন কাজে লাগি, বেশি উৎপাদন হবে। এই তো সিম্পল, বেশি হলে গুণ, কম হলে ভাগ, আর কিচ্ছু নেই এর মধ্যে। কেমন? এবার দেখুন আপনাদের জন্য একটা অঙ্ক দিয়েছি, যেটা প্রচণ্ড পরিমাণে প্রচলিত অঙ্ক, যেটা আমি ইউটিউবে 2 বছর আগে করিয়েছিলাম। কত সহজে হতে পারে। প্রথম কথা, ঐকিক নিয়ম নিজে পারবেন করতে, একবার প্র্যাকটিস করে নেবেন। তারপরে হচ্ছে M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2, এতেও হয়ে গেল। তারপরে যে পদ্ধতিটা আমি আগেরটায় দেখাতে ভুলে গেলাম, সেটা আবার এখানেও দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করুন
এই যে 10টা বিড়াল অঙ্কটায় আছে দেখুন, 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে। তার মানে আমি একটা জিনিস কী করলাম, এখানে দিন লিখলাম। খেয়াল করুন তো কত প্র্যাকটিক্যাল নলেজ এর মধ্যে আছে। 10 দিন, 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে। কথাটার মানে হচ্ছে যে 10টা বিড়াল, প্রত্যেকটা বিড়াল, বিড়াল নাম্বার 1, বিড়াল নাম্বার 2, বিড়াল নাম্বার 3 এরকম করে লিখছে আমি বিড়ালের গায়ে। দেবো যে যাত্রা 10 দিন করে লেবার দে ইঁদুর ধর। দেখলাম 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরলো আমার কন্ডিশন অনুযায়ী প্রথম লাইনে। তাহলে আমি প্রথমে এরকম করে বিড়াল বানাচ্ছি মনে করুন। এগুলো সব বিড়াল, 10টা বিড়াল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম করে 10টা বিড়াল মনে করুন। এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে বিড়াল। প্রথম বিড়ালটা 10 দিন টাইম নিয়েছে, 10 দিন খাটাখাটনি করে কি করেছে, একটা বিড়াল ধরেছে, এই একটা ইঁদুর ধরেছে। কারণ অঙ্কটা ছিল এরকম, খেয়াল করে দেখুন 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে। তার মানে এরকম এইগুলোকে আমি ধরে নিচ্ছি, এগুলো হচ্ছে 10টা ইঁদুর। ক্লিয়ার? তাহলে এই যে 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে, কথাটার মানে হচ্ছে 10টা বিড়ালের প্রতিটা বিড়াল প্রত্যেকে 10 দিন করে লেবার দেয়, একটা করে ইঁদুর ধরে, দিয়ে 10টা ইঁদুর ধরা হয় 10 দিনে। তার মানে এমনটা নয় যে একটা বিড়াল একদিন লেবার দিয়ে বসে গেল একটা ইঁদুর ধরে, আর 9 দিন আর কোনো কাজ করবো না, বসে গেছে, বসে বসে খাচ্ছে একটা ইঁদুর, না তা নয়। 10টা বিড়ালের মধ্যে প্রতিটা বিড়াল সবাই 10টা 10টা করে দিন লেবার দিয়েছে, মানে 100 দিন লেবার দেওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে তাই, 100 দিন লেবার হয়েছে। কেমন? এবারে এটা ছিল আমার অঙ্কের প্রথম লাইন, একদম কমন সেন্স। 10টা বিড়াল 10 দিনে 10টা ইঁদুর ধরে। এবার ভাবুন তো আমি হট করে যদি বিড়াল 20টা বানিয়ে দিই, এদিকে কটা ইঁদুর ধরছিল, এটা 10টা ধরছিল, এদিকে কটা বিড়াল ছিল, এদিকে 10টা ছিল, এটা হচ্ছে বিড়াল, বিড়ালের জায়গা, আর এই দিকটা হচ্ছে ইঁদুর, ইঁদুরের জায়গা। তাহলে 10টা বিড়াল 10টা ইঁদুর ধরছিল 10 দিন করে লেবার দিয়ে, তাই না? এবার আমি ধরুন 10টা বিড়াল না করে আমি 20টা বিড়াল বানিয়ে দিলাম, এই যে বলেছে অঙ্কতে 20টা বিড়াল, তাহলে নিশ্চয়ই এই 10-এ 10টা ডবল ধরবে, তার মানে কটা ধরবে, 20টা ধরবে। 10টা বিড়াল যদি 10 দিন টাইম পায় তাহলে সে 10টা ধরছিল, তাহলে 20টা বিড়াল ওই 10 দিন করেই টাইম পাচ্ছে, তাহলে নিশ্চয়ই 20টা ইঁদুর ধরবে। হলো? এবার দেখুন 20টা বিড়াল 10 দিনে যদি 20টা ইঁদুর ধরে, তাহলে আমি দিনটাকে ডবল করে দিলাম, 20 দিন করে দিলাম, যেটা আমার বইতে চেয়েছে। এই যে 20টা বিড়াল 20 দিনে কটা ইঁদুর ধরবে, তাহলে আগে 20টা ধরছিল, এবার 40টা ধরবে, সব ডবল ডবল। সিম্পল একটা জিনিস, ভীষণ সাদাসিধে একটা জিনিস, এর মধ্যে আর কিচ্ছু নেই, ভীষণ সাদাসিধে জিনিস। এবার দেখুন পরের লাইনে কীরকমভাবে আপনাকে নিতে হবে। দেখুন যে কোনো কনসেপ্ট আপনি এখানে সেট করুন, আমি আগের অঙ্কটা যেটা বললাম তার কনসেপ্ট সেট করুন এরকমভাবে যে আমার কটা ইঁদুর ধরবে এটা আমাকে জানতে চেয়েছে, তার মানে আমার ইঁদুর ধরাটা হচ্ছে গল্প। আমি কি করব, 10টা বিড়াল যদি 10টা ইঁদুর ধরে, তাহলে একটা বিড়াল কম ধরবে না বেশি ধরবে। প্রথম হচ্ছে আমি 10 লিখলাম, 10টা বিড়াল 10টা ইঁদুর ধরছে, তাহলে একটা বিড়াল কম ধরবে, ভাগ করে দিলাম। এবার 10 দিনে 10টা ইঁদুর ধরে, তাহলে একদিনে কটা ধরবে, কম ধরবে, আবার 10 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল। সবাইকে একে ট্রান্সফার করে দিলাম যে একটা বিড়াল একদিনে এই কটা ইঁদুর ধরে। এবার ভাবুন 20টা বিড়াল কটা ইঁদুর ধরবে, একটা বিড়াল যদি এই ইঁদুরগুলো ধরে তাহলে 20টা বিড়াল নিশ্চয়ই বেশি ধরবে, 20 গুণ করে দিলাম। একদিনে যতগুলো ইঁদুর ধরবে 20 দিনে নিশ্চয়ই আরও বেশি ধরবে, তাই আবারও 20 গুণ করে দিলাম, কাটাকাটি করে দেখুন 40টা হলো। কত সিম্পল সাদাসিধে জিনিস, বোঝা গেছে? আবারও যদি আমি অন্য পদ্ধতি অ্যাপ্লাই করি, দেখুন পদ্ধতির শেষ নেই, পদ্ধতির শেষ নেই, মানে কীরকম, কত সিম্পল। ওই যে 2 সেকেন্ডের কথা বললাম না আমি, যে পদ্ধতি 4 সেকেন্ড, দেখুন অ্যাপ্লাই কেমনভাবে হচ্ছে। প্রথম কথা হচ্ছে 10টা বিড়ালকে আমি 20টা বিড়াল বানিয়ে দিয়েছি, মানে দুগুণ করে দিয়েছি, তাহলে আমার কি হলো, ইঁদুর ডবল ধরবে। আমি আবার দিনটাকেও ডবল করে দিয়েছি, তাহলে আরও ডবল ধরবে। প্রথমত যখনই বিড়ালটাকে ডবল করলাম 10টা ইঁদুরের জায়গায় সে কী করলো, 20টা ইঁদুর ধরবে। ফের আবার যখন দিনটাকে ডবল করে দিলাম তখন আবার কি করবে, আরও ডবল ইঁদুর ধরবে, মানে 40টা ইঁদুর ধরবে। এই তো সিম্পল হিসাব, বোঝা গেল? যদি বোঝা যায় খুব ভালো কথা, যদি বোঝা না যায় তাহলেও ভালো কথা। আপনারা নিজেরা কি করবেন, দেখুন একটা অঙ্ক আপনাদের জন্য দিয়েছি, আপনারা এই মুহূর্তে ভিডিওটাকে পজ করে রাখতে পারেন, পজ করে রেখে আপনারা অঙ্কটা একবার দেখতে পারেন। যে 15 জন লোক, এমন অঙ্কও কিন্তু দেয়, যদি 15 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 30 দিনে 150টা মাদুর বুনতে পারে, তাহলে 20 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 50টা মাদুর বুনতে কত দিন সময় নেবে। দিনটা দেখুন টুক করে মাঝে ঢুকিয়ে দিয়েছে, কতগুলো মাদুর বুনতে পারবে দেয়নি অঙ্কটায়।
15 জন লোক, অঙ্কটা ডেটা কি দিয়েছে, 15 জন লোক 8 ঘন্টা কাজ করে 30 দিনে 150টা মাদুর বুনতে পারে। তাহলে 20 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 50টা মাদুর বুনতে কত দিন টাইম লাগবে, একটা পট করে ইন্টারচেঞ্জ করে দিলে এমন অঙ্কও দিতে পারে। কিন্তু আপনার কোনো চিন্তা নেই, আপনি যদি মনে করেন আমি ঐকিক নিয়মে করব 100% সঠিক হবে, যদি মনে করেন M1D1T1 ফর্মুলা ধরে করব 100% সঠিক হবে, যদি মনে করেন লজিক ধরে করব তাও আপনার সঠিক হবে, যদি মনে করেন একদম চালাকি করব, ভীষণ চালাকি, তাও আপনার উত্তর হবে। কীরকম চালাকি, ওই যে আপনাকে শিখেছি। দেখুন 15 জন লোকটা কি হয়ে গেছে, 20 জন হয়ে গেছে। 15 জন লোক যেটা ছিল আগে ছিল 15, সেটা কি হয়ে গেছে, সেটা 20 জন হয়ে গেছে। এটা হচ্ছে লোক। কেমন, তাহলে কগুণ বেড়েছে, দেখুন 3 ভাগের 4 ভাগ হয়ে গেছে। সে আবার উল্টো দিকে 8 ঘন্টাটা 6 ঘন্টা হয়ে গেছে। ঘন্টা মানে আওয়ার, কি হয়েছে, 8 ঘন্টা যেটা ছিল সেটা হয়ে গেছে ক ঘন্টা, 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টা হয়ে গেছে মানে 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে। কি সুন্দর ম্যাচিং দেখুন। প্রথমত লোক সংখ্যাটা 15 ছিল 20 হয়েছে, তার মানে 3 ভাগের 4 ভাগ হয়ে গেছে। আর ঘন্টাটা 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে, মানে ব্যালেন্স করে দিয়েছে। আমার এটা থাকার না থাকা সমান, কিচ্ছু যায় আসে না। লোক যে গুণিতক হারে বাড়িয়েছি, সময়টাকে সেই গুণিতক হারে কমিয়ে দিয়েছি। লোক ডবল করেছি, সময় হাফ করে দিয়েছি। লোকটাকে 3 ভাগের 4 ভাগ বানিয়ে দিয়েছি, সময়টাকে 4 ভাগের 3 ভাগ করে দিয়েছি। তার মানে কি ব্যালেন্স হয়ে গেল। এই ব্যালেন্সটা শিখতে হবে। ব্যালেন্স হয়ে গেল, ব্যাস। এবার কে পড়ে রইল, 30 দিনে 150টা মাদুর বনে, আমাকে 50টা মাদুর বুনতে হবে। তাই এটাকে ট্যালি করুন যে আগে 150টা মাদুর বোনা হতো, টাইম লাগতো কদিন, টাইম লাগতো 30 দিন। 30 দিন। এখন মাদুর বুনতে দিয়েছে কটা, 50টা, তাহলে টাইম লাগবে কদিন। আপনি এই পার্টটা বুঝুন। 150টা মাদুর বুনতে 30 দিন লাগতো। বাঁদিকের আমার আর কোনো গল্প নেই, শেষ করে দিয়েছি ওটা। 150টা মাদুর বুনতে 30 দিন লাগতো, তাহলে 50টা মাদুর বুনতে কদিন লাগবে, 10 দিন লাগবে। দেখুন অঙ্কর মধ্যে কিছু আছে। আপনি অঙ্ক পড়তে 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 যাবেন, অঙ্ক উত্তর হতে হতে যাবে, পড়াও শেষ, অঙ্কের উত্তরও শেষ। এই যে 4-5টা পদ্ধতি আপনারা দেখলেন, বাড়িতে বসে এরপরে এই ধরনের অঙ্ক যে বইতে যেখানে পাবেন, যত কঠিন পাবেন, সবকটা অঙ্কটাকে এক জায়গায় করুন। এক জায়গায় করে আমার এই ভিডিওটা মন দিয়ে একবার দেখুন, দেখার পরে নিজেই সেটা প্র্যাকটিস করুন। আমার মনে হয় না ফিউচার আর কোনো দিন এই অঙ্ক নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে। ঠিক আছে, এবার লাস্টে বলি, যদি মনে হয় যেটা আপনার কোনো কাজে লাগলো, তাহলে নিশ্চয়ই জানাবেন যে হ্যাঁ এটা কাজে লেগেছে। যদি আপনার মনে হয় যে ভিডিওটা না দেখলে সত্যি হয়তো কিছু মিস করতাম, তাহলে সেটা কিন্তু জানাতে ভুল করবেন না। যারা জানাবেন আমি জানবো তারা হয়তো শেষ পর্যন্ত দেখেছেন, তাদের ভালো লেগেছে, মনে হয়েছে এটা একটা কাজের জিনিস। ঠিক আছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর ভালো থাকতে থাকতে একবার আমাদের ওপরে এবং নিচে স্ক্রলে যে জিনিসগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন লেখাগুলো, একটা হচ্ছে আমাদের বলে রাখি যে আমরা কনসালটেন্সি সার্ভিস খুলেছি, নতুন উইং সেটা আমাদের, সেটা হচ্ছে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড, ডিএড, বিটেক, এমটেক, বিবিএ, এমবিএ থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট, নার্সিং, এএনএম, জিএনএম, এমবিবিএস, এমডি, সমস্ত কোর্স, বি ফার্মা, ডি ফার্মা, যত রকম এডুকেশনাল কোর্স হয় সমস্ত কোর্স আমরা করাচ্ছি। ভীষণভাবে যারা বাইরে কোর্সগুলো করতে গিয়ে প্রতারিত হয়ে থাকেন বা হন, ও বাইরে যাওয়াটা উচিত নয়, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যদি অ্যাডমিশন করাই তাহলে কলেজ থেকে আমাদেরকে একটা পারিশ্রমিক দেয়, একটা কমিশন দেয়, যেটাকে ব্রোকার চার্জও বলতে পারেন, যা খুশি ভাষায় বলতে পারেন। আমরা সেই ব্রোকার চার্জটা কী করি, আমাদের স্টুডেন্টদেরকে ফেরত দিয়ে দিই। এবং সেই সঙ্গে আমাদের আরও একটা উইংস রয়েছে এই কনসালটেন্সির মধ্যেই, যেটা হচ্ছে যদি কেউ আপনারা প্রাইভেট জব করতে চান, যেমন টিসিএস, উইপ্রো, আইবিএম ইত্যাদি জায়গায়, বা অন্য কোনো প্রাইভেট সংস্থায়, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, যেগুলো এমএনসি বলে যেগুলোকে, সেখানে যদি কাজ করতে চান তাহলে তার জন্য আমরা প্রস্তুতিও দিতে পারি এবং সেখানে আমরা পাঠাতেও পারি, সেখানে আপনারা জবও পেতে পারেন ইত্যাদি বিষয়। ঠিক আছে, এই ব্যাপারে আপনারা অবশ্যই অফিসের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বারও দেওয়া আছে। আর নিচে যে স্ক্রল হচ্ছে আমাদের এই মুহূর্তে কোন কোন ব্যাচগুলো চলছে, WBCS অনলাইন অফলাইন, নার্সিং, জেএনএম এবং বিএসসি নার্সিংয়ের অনলাইন অফলাইন ব্যাচ রয়েছে, WBP মেনের জন্য অনলাইন অফলাইন রয়েছে, প্রাইমারি টেটের রয়েছে, তার সঙ্গে জেনারেল কম্বাইন্ড কোর্সগুলো রয়েছে এবং স্পেশাল ম্যাথ এবং ডেসক্রিপটিভ ইংলিশ, যেগুলো অনলি ম্যাথ যদি কেউ করতে চান, যেটা আমার কাছে করেনও, আগেও করেছেন, অনেকে করেছেন, এখনও চলছে, সেগুলো তো অনলি ম্যাথ যে ব্যাচটা, তারও নতুন ব্যাচ শুরু হতে চলেছে। কেমন, আমার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শেষ, প্রচার শেষ। এবার একদম শেষকালে বলে রাখি, খুব তাড়াতাড়ি আমি নতুন ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনার নিজের চ্যানেল বাইস বর্ধমান। নমস্কার।